হ্যালো বন্ধুরা, আমি আজ তোমাদের কাছে পাস্তার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। অন্যরকমভাবে পাস্তার রেসিপিটা বানানো একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ টেস্টি হয়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি পাস্তাটাকে দেখো সেদ্ধ করে নেব, আর সেদ্ধ করার সময় নুন আর সামান্য সাদা তেল দিয়ে নেব, যাতে পাস্তাটা একটার সাথে একটা লেগে না যায়। আর নুনটা দেওয়ার কারণ হলো পাস্তাটার মধ্যে নুনও যাতে ঢুকে যায় পরিমাণ মতন, সেই জন্যই। পাস্তাটাকে ভালো করে আগে সেদ্ধ করে নেব। এখন পাস্তাটাকে একটু নেড়ে নিচ্ছি, উল্টে পাল্টে নিচ্ছি। পাস্তাটা সেদ্ধ হয়ে গেলে ইমিডিয়েট সেটাকে এই জল থেকে তুলে নিতে হবে। পাস্তাটা সেদ্ধ হতে হতে দেখে নাও কি কি উপকরণ লাগছে। পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, শিম লাগছে গাজর কুচি, আলু টুকরো করে কেটে রেখেছি, আর লাগছে বিনস আর দুটো ডিম। রান্নাটা হবে সাদা তেলে, আর পরিমাণ মতন নুন, মিষ্টি, হলুদ লাগছে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। প্রথমে ডিমটা স্ক্র্যাম্বল করে নেব। দুটো ডিম দিচ্ছি আমি। তোমরা এখানে নিজেদের পরিমাণ মতন ব্যবহার করতে পারো, দুটো বা একটা। যারা ডিম পছন্দ করবে না তারা এটা স্কিপও করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট ডিম দিলে এটা আরও বেশি ভালো খেতে লাগে। তেলটা চারিদিকে নাড়িয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমটা দিয়ে দেব। স্ক্রাম্বল এগ করার সময় ডিম দিয়েই সঙ্গে সঙ্গে নেড়ে দিলে তাতে করে ঠিক করে হয় না। তো ডিমটা দিয়ে আমি একটু আঁচটা বড় করে দিয়ে এটাকে একটু হতে দেব, তারপর নাড়ব, নেড়ে স্ক্রাম্বল করে নেব। ডিমটা অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমি এটাকে নেড়ে স্ক্রাম্বল করে নেব, টুকরো টুকরো যাতে হয়ে যায় সেরকম করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, আর সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি। এরমভাবে খুন্তি দিয়ে ভালো করে, যেমন তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটিতে, এরমভাবে করে নিতে হবে। স্ক্রাম্বল করার পরও কিছুক্ষণ পর্যন্ত আমি একটু নেড়ে নেব, ডিমটা যাতে আরও ভালো করে ভাজা হয়ে যায়। ডিমের যে একটা আঁশটে গন্ধ হয়, সেই গন্ধটা যাতে না থাকে। ভালো করে ভাজলে আর সেটা হবে না, সেই প্রবলেমটা হবে না। তো দেখতেই পাচ্ছ আমি খুন্তি দিয়ে যে বড় টুকরোগুলো আছে সেগুলো ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করছি। আমার একটা হয়েই এসছে, ডিমটা স্ক্রাম্বল হয়ে গেছে। এবার এটা আমি একটা জায়গায় তুলে নেব। ডিমটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এই সেম কড়াইতেই আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু বেশি দিতে হবে, দেখতেই পাচ্ছ তোমরা। তেলটা গরম করে নেব। আবারও তেলটাকে
কড়াইয়ের সব জায়গায় যাতে থাকে একটু নাড়িয়ে নিলাম। এরপর সেই তেলে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দেব, দিয়ে একটু নেড়ে নেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, সামান্য একটু নেড়ে নিলেই হবে। রসুন আর লঙ্কা কুচিটা তেলেতে একটু নেড়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ এরপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, কারণ এরপরে সবজির সাথেও সেটা আবারও ভাজা হবে, তো সামান্য একটু নেড়ে নেব। তারপর একে একে সমস্ত সবজিগুলো কড়াইতে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ বিনস দিলাম, তারপর আলু দিলাম, টুকরো করে রাখা আলু দিয়ে একটু নেড়ে নেব। এরপর বাকি সবজিগুলো যেমন শিম আর গাজর কুচিটাও দিয়ে দেব। এই সময় একটু নুন দিয়ে নেব। মনে রাখতে হবে যে পাস্তাটা আমরা নুন দিয়ে সেদ্ধ করেছি, তো শুধুমাত্র সবজিতেই যতটুকু নুন দরকার সেই পরিমাণ বুঝে নুনটা দিতে হবে। আর আমি এখানে একটু হলুদ ব্যবহার করব, বাট হলুদটা স্কিপ করা যাবে, হলুদটা না দিলেও কোনো অসুবিধা নেই। জাস্ট এক পিঞ্চ মতন হলুদ দিয়ে দেব। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে যাতে সবজিগুলো একদমই ভ্যাতভ্যাতে সাদা না লাগে, বাট যারা এটা না দিতে চাইবে না দিলে কোনো অসুবিধা নেই। হলুদ আর নুনটা দিয়ে আমি সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার সবজিটাকে চাপা দিয়ে, দেখতেই পাচ্ছ চাপা দিয়ে কিছুক্ষণ সবজিটা আমি সেদ্ধ হতে দিয়েছি, কারণ সবজিগুলো এমনভাবেই ভাজতে হবে যাতে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। আমি খুন্তি দিয়ে আলুটাকে কেটে দেখার চেষ্টা করছি, মনে হচ্ছে আলুটা আরেকটু সেদ্ধ হবে, তো আমি আবারও এটাকে চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব। পাস্তাগুলো আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি আবারও ঢাকনা তুলে সবজিগুলো একটু নেড়ে নিচ্ছি। মনে হয় সবজিগুলো হয়েই এসছে। এরপর স্ক্রাম্বল করে রাখা এগটাও আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে সবজির সাথে একসাথে মিশিয়ে নেব। স্ক্রাম্বল একটা দিয়ে আমি সবজিগুলোর সাথে নেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এখানেও যে বড় বড় টুকরোগুলো আছে ডিমের, সেগুলো আমি খুন্তি দিয়ে কুচিয়ে নেওয়ার চেষ্টা করছি, যাতে করে প্রত্যেকটা বার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমের টুকরোগুলো মুখে পড়ে। এটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব, যাতে করে ডিমের সঙ্গে সবজিগুলো বা সবজির সাথে ডিমটা ভালো করে মিক্সড আপ হয়ে যায়।
এটা করার পর আমি এবার পাস্তাগুলো দিয়ে দেব, সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ পাস্তাটা সাদা তেল দিয়ে বা তেল দিয়ে সেদ্ধ করার ফলে কি সুন্দর একটার সাথে একটা লেগে যায়নি, আলাদা আলাদা আছে, স্টিকি হয়ে যায়নি। ভালো করে সবজি আর ডিমের সাথে পাস্তাটাকে আমি প্রথমে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, হাই আছে এরপর থেকে রান্নাটা করতে হবে। আর বারবার নেড়ে দেখতে হবে যাতে করে নিচে লেগে না যায়। যেহেতু হাই আঁচ সেহেতু এটা একটু খেয়াল রাখতে হবে, নাহলে নিচে ধরে যাওয়ার ভয় থাকবে। দেখতেই পাচ্ছ আমি বারবার পাস্তাটাকে ওপর নিচ করছি যাতে নিচে লেগে না যায়। এই সময় আমি একটু ভাজতেই পাস্তাটাকে এই সময় একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে নিয়েছি, ওটাও আমি সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। বাট চিনিটা কেউ চাইলে স্কিপ করতে পারো। দেখতেই পাচ্ছ বারবার নাড়ছি, আর ভিডিওতে দেখতে পাচ্ছ পাস্তাটা একটু বার্ন হচ্ছে, তো এই ফ্লেভারটা বাট নিচে লাগেনি। ক্রমশ আমি যেহেতু নাড়ছি সেহেতু নিচে লাগেনি। এটা অলমোস্ট রেডি হয়ে গেছে, আর একটুখানি নাড়িয়ে নেওয়ার পরই এটা প্রায় রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ কি সুন্দর কালারিং হয়েছে, লাল, সবুজ, সাদা। খাবার দেখতে ভালো লাগলে সেটা খেতেও ভীষণ ভালো লাগে। আমি আরেকটু নাড়িয়ে নিচ্ছি, এটা অলমোস্ট ডান। এবার এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নেব। আর বলে রাখি বন্ধুরা, তোমরা এটা টমেটো কেচাপ দিয়েও খেতে পারো, বাট এমনিও খাওয়া যায়। টমেটো কেচাপ দিলে আরও বেশি ভালো লাগে। দেখো আমি প্লেটে সার্ভ করেছি। তোমরা এই রেসিপিটি ট্রাই করো, খুব সুন্দর খেতে হয়। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটি কেমন লাগলো। আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তোমাদের, তাহলে প্লিজ আমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই রেসিপিটি ট্রাই করো। থ্যাংক ইউ।